4100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত। দুই পাশে কোটি মানুষের বসবাস, অথচ সেই সীমান্তই বারবার হয়ে উঠছে মৃত্যুর রেখা। পরিসংখ্যান বলছে দেড় যুগে সীমান্তের ওপার থেকে বিএসএফের গুলিতে একে একে পড়েছে 5 শতাধিক লাশ। বিশ্লেষকরা বলছেন এই প্রাণহানি থামাতে বাংলাদেশকে নিতে হবে আরও শক্ত অবস্থান, আর ভারতের প্রতি পরামর্শ প্রাণঘাতী আচরণ থেকে সরে আসার। শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশ ভারত কাঁটাতারের বেড়া শুধু দুই দেশের ভূখণ্ডকে আলাদা করেছে, কিন্তু সীমান্তের দুই পাশের মানুষের জীবিকা, আত্মীয়তার সম্পর্ক থেকে আকাশ বাতাস পানি সব মিলিয়ে প্রতিদিনের বাস্তবতাকে আলাদা করতে পারেনি। আর সেই সীমান্তেই যখন গুলির শব্দ শোনা যায়, তখন এক একটি পরিবারে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা 15 বছরের ফেলানীর নিথর দেহ আজও সীমান্ত হত্যার সবচেয়ে নির্মম প্রতীক। আর সাম্প্রতিক শিকার তারা মিয়া। বছর বদলেছে, নাম বদলেছে, বদলেনি বিএসএফ এর আচরণ। সরকার এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2026 পর্যন্ত বিএসএফ এর গুলিতে 5 শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন। শুধু 2025 সালেই নিহত হন 34 জন। এর মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন মারা যান শারীরিক নির্যাতনে। 2024 সালে 30, 2023 সালে 31 এবং 2022 সালে এই সংখ্যা ছিল 23। বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে আর বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই, দেখতে হবে ধারাবাহিক মানবিক ও নিরাপত্তাজনিত সংকট হিসেবে। ভারতের যে সংবিধান, ভারতের যে আইন, ভারত যেসব আন্তর্জাতিক চুক্তি সই করেছে, সবগুলোর একেবারে বিরুদ্ধে। নিয়মটা হলো যতক্ষণ সে যদি অস্ত্র ব্যবহার না করে, তাহলে তো আমি তাকে কোনোভাবেই মারতে পারছি না, তাহলে পুরোটাই আনলফুল কিলিং হচ্ছে। তাদের মতে সীমান্ত অপরাধ দুই দেশের জন্যই বাস্তব সমস্যা। এসব মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিজিবি বিএসএফকে। লিথাল ওয়েপন সীমান্তরক্ষীর ব্যবহার করবে, এইটা কোনোভাবেই অনুমোদন যোগ্য নয়। আমরা যা করতে পারি সেটা হলো কূটনৈতিক চাপ দিতে হবে, এবং এই কূটনৈতিক চাপটা সরাসরি দ্বিপাক্ষিকভাবেও দেয়া যায়, আবার আন্তর্জাতিকভাবেও এই কূটনৈতিক চাপটা দিতে হবে। প্রতিটি হত্যার জন্য আলাদা ফলো আপ থাকা দরকার উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের মতো যুদ্ধরত রাষ্ট্র নয় বাংলাদেশ, বরং দীর্ঘদিনের কূটনৈতিক অংশীদার। তুলনা করা যায় না নেপালের সীমান্তের বিচ্ছিন্ন উত্তেজনাকেও। শুধুমাত্র এই বাংলাদেশের বর্ডারে তারা কেমন জানি একটা হিংস্র হয়ে ওঠে, যা অন্যান্য বর্ডারে হয় না। কিছু ইলিগাল বর্ডার পাসিং হয়, এটা সারা বিশ্বেই হয়। ইলিগাল বর্ডার পাসিংটা বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে। যদি কেউ একটা পা যদি বাইরে ফেলে, তাকে গুলি করে মেরে ফেলা হবে, এটা আসলে পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। একই সঙ্গে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিএসএফ সদস্যদের জবাবদিহিতা কাঠামো তৈরির পরামর্শ ভারত সরকারের প্রতি। অলমোস্ট 100% এর কোনো বিচার হয় না। কিলিং হয়তো হয়ে গেছে, সে এত ভয় পেয়েছে, এত মেরেছে। ওই যে ফেলানির কাহিনী তো আমরা জানলাম, হ্যাঁ বিচার টেচার হলো কিছুটা, যেহেতু জনমত তৈরি করা হয়েছিল, তারপর দেখা গেল না সে ছাড় পেয়ে গেছে, তাই তো। তো আমার কাছে যে ওই যে ছাড় পেয়ে যায়, তাতে আবার এই উৎসাহী থাকে যে আমি এটা মানলেও আমার কোনো ক্ষতি হবে না। সীমান্তে প্রাণহানি বন্ধে বাংলাদেশ সরকার বারবার আহ্বান জানালেও কথা রাখেনি ভারত, শুধু আশ্বাসেই বেঁধে রেখেছে কূটনৈতিক সম্পর্ক। শাকিলা করিম, RTV, ঢাকা।